আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার মুখে দাঁড়িয়ে এবার হুঙ্কার ছেড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইউরোপের কোনো দেশে তাকে যদি কখনো আটক করা হয় তবে তাকে মুক্ত করে আনতে উদ্ধার অভিযানে নামবে ইসরায়েলি বিশেষ সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু তার এই বিতর্কিত অবস্থানের কথা তুলে ধরেন। নিজের সাবেক সামরিক জীবনের স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আমি ওই বাহিনীতে ৫ বছর দায়িত্ব পালন করেছি। এবার চলুন তাদের একটি নতুন মিশন দেওয়া যাক। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এমনকি নিউ ইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানিও সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দেন। আন্তর্জাতিক আদালতের সদস্য দেশগুলোর জন্য এই পরোয়ানা কার্যকরের বাধ্যবাধকতা থাকলেও অনুমতি ছাড়া অন্য কোনো স্বাধীন দেশে এমন সামরিক উদ্ধার অভিযান পরিচালনা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই পরোয়ানার কারণে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়া নেতানিয়াহুর বিদেশ সফর এখন চরম ঝুঁকিপূর্ণ ও জটিল হয়ে উঠেছে। তাই আইসিসির পরোয়ানা কার্যকর করতে পারে এমন দেশগুলো এড়িয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে এখন নিজের গন্তব্য নির্ধারণ করতে হচ্ছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।